একদা রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাটুরিয়ার স্ত্রী থাকে, সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, কিভাবে কোনো মহিলা আমার আগে জান্নাতে প্রবেশ করবে? দয়া করে আপনি আমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার আগে জান্নাতে প্রবেশ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পর আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে একাধারে 3 দিন কোনো খাবার ছিল না। একাধারে 3 দিন অনাহারে থাকার কারণে তার শরীর খুবই দুর্বল হয়ে পড়ল এবং তিনি অসুস্থ হয়ে পড়লেন। তখন তার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো অর্থ ছিল না, তাই তিনি কোনো খাবার কিনে আনতে পারছিলেন না। 3 দিন অতিবাহিত হবার পর নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই। যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি যে আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাত থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। এই কাপড়টি নিয়ে তিনি যখন বাজারে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ার কারণে সেটি কেনার জন্য কেউ আগ্রহী ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন, হে রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়ে ফাতেমা ও তার 2 ছেলে হাসান হুসাইন না খেয়ে আছে। রব্বুল আলামিন, আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি, তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে। আমি এই কাপড়টি বিক্রি করার জন্য আপনি একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রার্থনা শেষে একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে জিজ্ঞেস করলো, হে আলী, তুমি কি এই কাপড়টি আমার কাছে বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ জনাব, আমি এই কাপড়টি বিক্রি করতে চাই। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়ের কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কাপড়টি কিনে নিয়ে চলে গেল। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগলো, আল্লাহর রাসূলের সাহাবীরা অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে। এই ফেরেশতা দলের এই কথা শুনে অপর আরেকদল ফেরেশতা বলল, এটা ঠিক যে আল্লাহর রাসূলের সাহাবীরা দান করে, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। তাদের হাতে যদি কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আমার নবীর সাহাবী আলীর কাছে চলে যাও। সে 6 দিরহামের বিনিময়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাদের দেয় কিনা, আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ পাওয়া মাত্র একজন ফেরেশতা ফকির বেশে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আগমন করে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত না খেয়ে রয়েছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে তাহলে আল্লাহর ওয়াস্তে আমাকে সেগুলি দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে
খাইতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন, যাতে এই কাপড় বিক্রি করে তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই। কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে আল্লাহর ওয়াস্তে চেয়েছে। এখন আমি কি করব? আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? সর্বশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দিবেন। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে আলী, আমি আপনার কাছে আমার এই ঘোড়াটি বিক্রি করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো? আমার কাছে তো কোনো অর্থ নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, যদি আপনি এই ঘোড়াটি কিনতে আগ্রহী হন তাহলে আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, এরপর ব্যবসায় লাভ হলে আমার পাওনা আমাকে দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন ভাবলেন, যেহেতু বাকিতে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করতে চাইছে, তাহলে তা নিতে আমার সমস্যা কি? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কত দিরহাম এর বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 100 দিরহাম এর বিনিময়ে ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই ঘোড়াটি 100 দিরহাম এর বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলো, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জনাব, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সেই ব্যক্তিটি বলল, তাহলে আপনি কত দিরহাম এর বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজ থেকে কোনো দাম না চেয়ে সেই ব্যক্তিকে বললেন, জনাব, আপনি কত দিরহাম এর বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহাম এর বিনিময়ে আপনার এই ঘোড়াটি কিনতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহাম এর বিনিময়ে কিনেছি, আর এই ব্যক্তি আমার থেকে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি কিনতে চাইছেন, এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে তার 100 দিরহাম পাওনা পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তারপর তিনি বিপুল পরিমাণ খাদ্য কিনে নিয়ে বাড়ির পথে রওনা হলেন। যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন, তখন নবীনন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, হে আলী, আমি আপনাকে যে কাপড়টি বিক্রি করতে দিয়েছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয়, তাহলে আপনি এত খাবার কেনার মূল্য কোথায় পেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, আগে আমি ঘরে প্রবেশ করি, তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বললেন, আগে আপনি আমাকে প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরে আপনি ঘরে প্রবেশ করতে পারবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাতেমা, তুমি ভালো করেই জানো যে তোমার স্বামী আলী কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করবে না। আমি যেভাবে এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ, এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথাগুলি তেমন ভাবে বুঝতে চাইছিলেন না। নবীনন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার কিছুদিন পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। অতঃপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে কিছুদিন পূর্বে আমি তোমাকে বলেছিলাম একজন কাটুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে বেকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাটুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে ফাতেমা, কোন এক নির্জন জঙ্গলের মধ্যে সেই কাটুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। যখন তিনি কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে পৌঁছলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সালাম দিয়ে বললেন, ঘরে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি ঘরের ভেতরে প্রবেশ করতে পারি? ঘরের ভেতর থেকে উত্তর আসলো,
ওয়া আলাইকুম সালাম। আমি পরম সৌভাগ্যবতী যে আমার বাড়িতে নবীনন্দিনী ফাতেমা আগমন করেছেন। হে নবীনন্দিনী, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে প্রবেশ করতে দিন। তখন কাটুরিয়ার স্ত্রী বলল, হে নবীনন্দিনী, যে জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ আমার মনের মধ্যেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটা আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো। যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন তার বড় পুত্র হাসান রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মা জান, আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে তার সাথে নিলেন। এরপর তিনি কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে এসে পৌঁছলেন। এরপর সালাম দিয়ে বললেন, ঘরে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি ঘরের ভিতরে প্রবেশ করতে পারি? ভিতর থেকে উত্তর আসলো, ওয়া আলাইকুম সালাম। হে নবীনন্দিনী ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনের মধ্যেও রয়েছে। গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আজকে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন। তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করেনি, তাই আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার বড় পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার বড় পুত্র হাসান এর ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। কাটুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবার বাড়ি ফিরে গেলেন। পরদিন আবারও তিনি যখন কাটুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন, তখন তার ছোট পুত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মা জান, আপনি 2 দিন ধরে কোথাও যাচ্ছেন, আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার 2 পুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে আবার সেই কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন এবং ঘরের বাহির থেকে তিনি সালাম দিয়ে বললেন, ঘরে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান ও হুসাইন রয়েছে। ঘরের ভেতর থেকে কাটুরিয়ার স্ত্রী উত্তর দিলেন, ওয়া আলাইকুম সালাম। হে নবীনন্দিনী ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আমার মনের মধ্যেও রয়েছে। গতকালকে আপনার ও আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট পুত্র হুসাইন এর ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করেনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকাল আসবেন। আগামীকাল আমি আপনাদের 3 জনের ব্যাপারে আমার স্বামীর অনুমতি গ্রহণ করে রাখবো। কাটুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও বাড়ি ফিরে এলেন। পরের দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আবারও সেই কাটুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। তখন কাটুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাটুরিয়ার স্ত্রী বসে আছেন, আর তার পাশে রাখা আছে একটি লাঠি এবং মোটা একটি দড়ি, আর একটি পাত্রে রাখা আছে পানি। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞেস করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? তখন কাটুরিয়ার স্ত্রী বললেন, সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরবেন তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক। যখন তার পানির প্রয়োজন হবে যাতে সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি, এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবার জিজ্ঞাসা করলেন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছেন কেন? তাছাড়া এই দড়ির কি প্রয়োজন? কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলেন, আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে যদি শাস্তি দেবার ইচ্ছা করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারেন তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি। আমি চাই না যে এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক, সেই জন্য আমার পাশে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যদি আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইলে তখনই তার সামনে থাকবে লাঠি এবং দড়ি, যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাটুরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে ফিরে আসলেন। অতঃপর রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে ফাতেমা, তুমি কি সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে দেখা করেছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ আব্বাজান, আমি তার সাথে দেখা করে এসেছি। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন
বললেন, সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার আগে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, শুনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। তোমার স্বামী আলী সেই কাপড়টি বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে তোমার স্বামী আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামী আলীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তুমি তাকে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে, তখন তোমার স্বামী আলী সেই কাপড় বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড় কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনে নিয়েছিলেন। তারপর আরেকজন ফেরেশতা এসে তোমার স্বামী আলীর কাছে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয়। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে যাচ্ছিল। এমন সময় ফেরেশতা জিব্রাইল তার কাছে একটি ঘোড়া নিয়ে উপস্থিত হলেন এবং আলীর কাছে বাকিতে 100 দিরহামের বিনিময় বিক্রি করেন। আলী সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যায় এবং ইসরাফিল ফেরেশতা আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময় কিনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিরহামের বিনিময় আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থ দিয়ে আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি তোমার স্বামী আলী বিক্রি করেছিল সেই কাপড়টি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাটুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে রাখার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কাটুরিয়ার স্ত্রীর এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ হলো তার অতুলনীয় স্বামী ভক্তি।